গুড মর্নিং সবাইকে। দেখো আমি ছাদে চলে এসেছি পাখির খাঁচার পর্দাগুলো তুলবো বলে। দেখো ওরা লাফালাফি করছে কীরকম। দেখো খেয়ে খেয়ে দেখো, এগুলো কিন্তু ওরাই সব ছিঁড়েছে খেয়ে খেয়ে। বাইরেতে আছে নেটের থেকে সব, নেটের বাইরের থেকে ভেতর থেকে ওরা মুখ দিয়ে কিরকম করে টেনে টেনে ছেড়ে দেখো সব ফোগলা ফোগলা করে দিচ্ছে ছিঁড়ে। আর এখানে দেখো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে ভাতের জল একদিকে বসিয়েছি, আর এখানে মুগ ডাল সেদ্ধ হচ্ছে প্রেসারে। আর নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি। লিকার চায়ের সুবিধা দেখেছো, চা করে রেখে দিয়েছিলাম, আর চা ছাঁকনি লাগছে না ছেঁকতে, মানে ছাকার জন্য এমনি ছাকা হয়ে যাচ্ছে। আর দেখো ম্যাক এখানে ঘোরাঘুরি করছে খাবার জন্য। ওর খাবারটা যেহেতু এই যেখানে ভেজানো আছে, ও আর এখানে সহ্য হচ্ছে না, কতক্ষণে ও খাবে আর কি। আমি সকালে চাটা ততক্ষণ খেয়ে নিই এখন, তারপরে রান্নার এদিকে জোগাড় করব। তো এখানে দেখো বাঁধাকপি রান্না হচ্ছে। আজ শনিবার নিরামিষ, তোমরা সবাই জানো বাঁধাকপি হবে। আর এদিকে দেখো ভাত কিন্তু হয়ে গেছে। এখন আমি এই যে একটু পরে সরাবো, মেয়ে কলেজ যাবে তাড়াহুড়ো করছি তাই। আর এখানে এই যে মুগ ডালটা হয়ে গেছে একবারে, সোমবারও দিয়ে দিয়েছি আমি। আর রান্না হবে নিরামিষ, বেগুন ভাজা বাকি আছে এখনও, বেগুন ভাজা হবে। এই একটা সবজি কাটা আছে, শুক্তো হবে। আর এখানে একটা নিরামিষই সইষে আলু ফুলকপি বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। দেখো মেয়েটি কলেজের জন্য টিফিন গুছিয়ে দিলাম। টিফিন কারি তাড়াহুড়ো করে পাচ্ছি না, একটার মধ্যে দিয়ে দিলাম, রুটি দিলাম, আর এখানে বাঁধাকপি দিয়েছি। সন্ধেবেলা চা খাওয়ার পর এই আমি এখন বসেছিলাম এতক্ষণ ফোন দেখছিলাম। এখন 9টা বাজতে যায়, 9টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন অনেক কাজ আছে বন্ধুরা। এই যে বাসন মেজে দিয়ে গেছে, গামলায় বাসনগুলো সব তুলতে লাগবে ড্রয়ারে। চা খেয়েছিলাম, এগুলো মাজা ঘষা করবো সব। আর রাত্রে রান্না আছে, জামা কাপড় পরে আছে সব, কিছুটা ভাঁজ করেছি। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এগুলোকে সব ভেতরে ঢোকাবো। এই হলো কাজ। সন্ধ্যের পর থেকে চাটা খাওয়ার পরে অনেকক্ষণ ধরে বসে থাকি, তারপরে বসে থেকে উঠতে উঠতে কাজ করতে করতে, রাত্রে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। কেন বলো তো দেরি হয়ে যায়? দুপুরবেলা খেয়ে উঠতে তো আমার 3টে বেজে যায়। তারপরে শুয়ে থাকি একটু, শোয়ার পরে এই ভেতরে জামা কাপড়গুলো রাখলাম, সারাদিনের যা ধোয়া কাচা জামা কাপড় এর ভেতরে রাখলাম। তারপরে শুয়ে উঠতে উঠতে 5:30 হয়, তখন চাটা খাই। 5:30 6টার মধ্যে চাটা খাই। চাটা খাওয়ার পরে একটু বসে থাকি, কেন আবার তো কাজ জানি, মানে রান্নার এখানে আসলে সারাদিন কাজই করতে হয় আমাদের, তাই না? তাহলে একটু বসে থাকি, তারপরে কাজে হাত দেবো। এই করতে করতে 9টা বেজে যায় প্রতিদিন। তা 9টা বেজে যাওয়ার পর উঠি, আর রাত্রে খাবারটা আমাদের প্রতিদিন খেতে দেরি হয়ে যায়। এই চায়ের নোংরাগুলো এর মধ্যে নিয়ে ডাস্টবিনে ফেলতে লাগবে, নাহলে নেটের মধ্যে ফেলে না নেট পুরো জ্যাম হয়ে যায়। তো দেখো এই বুটটা অনলাইনে অর্ডার করা হয়েছিল, মেয়ের এটা, আমার ভেবো না আবার তোমরা কেউ। অর্ডার করেছিল, এসেছে, বেশ ভালোই এসেছে। মেয়ে এখনও পরে দেখেনি পায়ে ঠিক হবে কি না। এই দেখো, আর একজনের কাজ দেখো, সারাদিন চুলকানো রাস্তা দিয়ে। এই ম্যাক কী করছিস? তো এই দেখো চায়ের বাসন সব ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর রাত্রে খাওয়ার জন্য খিচুড়ি বানাবো, তার জন্য মুগ ডালটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি। আমাকে পাখির ছোলা ভেজাতে হবে সকালের জন্য, রাত্রিবেলা ভিজিয়ে রাখি। প্রতিদিনের কাজ এটা, আমার ভুল হলে হবে না। আর এখানে গোবিন্দভোগ চাল বের করে নিয়েছি, আর খিচুড়ির সাথে খাওয়া হবে। খিচুড়িটা মানে পুরো প্লেন করবো, কিছু সবজি দেবো না, কারণ দুপুরবেলা তোমার বাঁধাকপি খেয়েছিলাম, তাই খিচুড়িটা এবার আর বাঁধাকপি মটরশুঁটি কিছু দেবো না, শুধু প্লেন করবো। এই আলুটা তোমার গোল গোল চাক চাক করে ভাজা হবে, আর ফুলকপির পকোড়া করবো। বেসনে চালের গুঁড়ো ভালো করে ছোটো ছোটো করে কাটবো, তারপরে বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে মেখে, মানে গোলা করে চুবিয়ে ভাজবো। আর কাজ করতে করতে আমি কি খাবো দেখো, এখানে হলো পপকর্ন। খিচুড়ি ফোড়নের জন্য দেখো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর ফোড়নে দেবো 5 ফোড়ন, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, আর তোমার এই ছোটো এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে দিলাম। আমার তো মনে হয় খিচুড়িতে ফোড়নের গন্ধ, মানে ফোড়নটা যদি একটু ভালো মতো হয় বেশি করে, তবে খিচুড়ির স্বাদটা পাওয়া যায়।
এবারে দিয়ে দেবো হিং। ফোড়নে দিয়ে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে হিঙের, তারপর গরম মশলা। এবার দিয়ে দেবো একটু নুন, যেহেতু আদা দেবো ছিটকতে পারে তেলটা। এবারে আমি বেশি করে আদা বেট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আমি কিন্তু খিচুড়িতে শুধু আদা মানে আদা বাটাই দিই, কোনো ধনে জিরে বাটা দিই না। একটু ভালো মতো এটাকে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এদিকে দেখো খিচুড়ি কিন্তু ফুটছে, ডাল চাল সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ সব দিয়ে দিয়েছি। এবারে আমি ফোড়নটা এর মধ্যে ঢেলে দিলাম। ভালো মতো একটু নেড়ে নেবো। এখনই কিন্তু আমি মিষ্টি দিইনি এর মধ্যে, নুনটা চেক করে তারপরে নুন মিষ্টি একবারে সব দেবো। একটু ফুটতে দেবো 5 মিনিট। তো দেখো এখানে গরম গরম খিচুড়ি আমি থালায় নিয়ে নিয়েছি, ধুয়ে উঠছে এখনও। আর নিয়েছি ফুলকপির পকোড়া, আলু ভাজা, এই যে আলু ভাজা, আর এখানে আছে দুপুরবেলার বাঁধাকপি। এই হলো আমাদের আজকে রাত্রির খাবার। দেখো শুভরাত্রি সবাইকে। এখনকার মতো ভিডিওটা রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।